অখ্যাত, এই বেটা আমি অখ্যাত, কারে কি কও মিয়া অখ্যাত বেটা, আয় দেখাই দে আমি অখ্যাত না কুখ্যাত, দেখাই দে আয়। শাহানুর রহমান সোহানের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? চলচ্চিত্রে কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই, কে আমার সাথে ওনাদের থাকতে পারে। সোহান ভাইকে আমি সম্মান করি, হি ইজ এ অনারেবল ডিরেক্টর, অনারেবল পারসন, অনার করি। তো আমার মনে হয় বেশি অনার করছি বইলে উনি হলো আমাকে নিয়ে কথা বলছেন। কারণ হচ্ছে চলচ্চিত্রে কারোর সাথে আমার কখনো কোনো দুর্ব্যবহার হয় নাই, আমি কখনো বেয়াদবিও করিনি। তা না হলে আমি নির্বাচন করছি, নির্বাচন করার পর কিন্তু আমি ওয়ার্ক করতে পারি নাই, মানে একটা ফোনও ঠিক মতো দিতে হয়, যোগাযোগ রাখতে হয়, তখন আমার খালি শুটিং। যখনই আমি নির্বাচনে ভোটে দাঁড়াই তখনই আমার খালি শুটিং করে, আল্লাহর কি নিয়ামত। এই জন্য আমি ওইভাবে নির্বাচনও করতে পারি না ঠিক মতো, তাও কিন্তু আমি 203 ভোট পাইছি। তো ওনার সাথে আমার শত্রুতা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো আমি বুঝি। উনি যেভাবে কথা বললেন আমাকে মানে পাত্তাই দিলেন না। আরে ভাই আপনার ছবি আমি করি নাই, আপনার কোনো ছবি হতে অভিনয় করি নাই, কিন্তু আমি তো আপনার একজন শিল্পী, আপনার সন্তান, আপনি তো সেই মূল্যায়নটুকু করে হলো আপনি কথা বলতে পারতেন। আপনি যেভাবে কথা বললেন এটা তো আপনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, এত বড় একজন ডিরেক্টর, আপনি মৌসুমী ম্যাডামের আবিষ্কারক, আপনি সালমান ভাইয়ের আবিষ্কারক, আপনি এত বড় বড় শিল্পী আবিষ্কার করেছেন, কিন্তু আপনি শিল্পীকে মূল্যায়নটুকু করতে পারলেন না। আমি 400 সিনেমা করেছি, আপনারটা করি নাই বলে কি আমি এই শিল্পের খাতায় আমার নাম থাকবে না? আমি কি শিল্পী না? আমি কি ভাইসে আইছি, উইরে আইছি? আপনি যেভাবে কথা কিচ্ছু মনে করলেন না। আপনিও যে বই পড়েছেন আমি তো সেই বই পড়ছি, আপনিও ক খ গ ঘ ও, আমিও তো ক খ গ ঘ ও, আপনি সরিয়া সরিয়া রসে দীর্ঘই, আমিও তো সেম। হ্যাঁ আপনি মাথা খাটাইছেন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, আমিও সেম। আপনিও মেকিং করেন, আমিও মেকিং করি ভাই। আপনি একটা ক্যামেরা চালান, আমিও ক্যামেরাকে বলি যে রোলিং অ্যাকশন, কই আমি তো আপনাকে ছোট করি নাই, পারতাম না। কি ব্যাপার আপনারা এইভাবে কেউ কোনো সাংবাদিক প্রশ্ন করলে ওনারা কয় এই এটা হয়েছে, এটা শাকিব খান, বুয়া বাপ্পি, হিরো সাইমন সাদিক, তারপরে হলো আরবিন শুভ, হাই এগুলি কি ভাই? সাংবাদিক দেখলে, সাংবাদিক প্রশ্ন করলে আগে পিছে কিছু না জেনে দাম করে একটা মন্তব্য করে বসে। সম্মানিত মানুষ, এত সম্মান করি, তারপরও কেন জানি ওনারা আমাকে এইভাবে। আরে ভাই আমি একটা কথা কোন অ্যাঙ্গেলে বলছি আগে জানার চেষ্টা, আপনি আমাকে ফোন দিতেন, হোয়াটসঅ্যাপে নক দিতেন, নাম্বারটা কালেকশন করতে, কি ব্যাপার চিকন তোমার সম্পর্কে এইভাবে বলতেছে, তুমি কি বলছো? আমাকে বলা হয়েছে আমি দিলদার সাহেবকে কপি করি কিনা, ফলো করি কিনা। তা আমি বললাম না, ফলো করি না, কারণ উনি অনেক অভিনয়ই করতেন যেগুলি আমিও করছি, করার পর ওনারা আমাকে বলছে ওভার অ্যাক্টিং করছো কেন, তোমার তো এই অভিনয় দৃষ্টিকটু লাগছে। তাহলে আমাকে যেহেতু দৃষ্টিকটু বলছে, তাহলে উনি নিশ্চয়ই এমনই কিছু করতেনই। তো কাপড় খোলা কমেডি আমি পাইছি কোত্থেকে? ওনার কাছ থেকেই। মালেক আফসারি, ছবির নাম এই ঘরে এই সংসার, ওনার সমস্ত কাপড় খুলে নিয়ে যায়, তারপর উনি দেখা কয় আমারটা দেখে তো আমারই লজ্জা লাগতেছে, বলছে না? কই পাইছি? কমেডি ব্যঙ্গাত্মক বিষয়বস্তু থেকে হয় ভাই। আপনার ছবি করি নাই বললে আপনি বলে এই কোত্থেকে আইছে? উনি এভাবে আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন কেন? ওই যে ওনার ছবি করি নাই হয়তো, তাই আর কি। নাইলে উনি আমাকে কাজ দিতে পারেন, এই জন্য ওনার একটা ভিতরে কষ্ট আছে, এই কষ্ট থেকে বলছে। আমার ওনার প্রতি কোনো কষ্ট নাই, আমি ওনাকে স্যালুট করি, উনি আমাদের চলচ্চিত্রের ত্রাণকর্তা। দিলদার সাহেব কি কোনো বুজুর্গ যে তার নাম নিলে ওযু করতে হবে? সেটা আমারও কথা। উনি কিভাবে কথাটা বললেন? আরে ভাই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, তার কথা বললে আপনি মানা যায় তো? দিলদার সাহেব কি থেকে আইছে? চাঁদের দেশ থেকে আইছে? সূর্য গ্রহ থেকে আইছে? নক্ষত্র থেকে আইছে? উনি একজন শিল্পী, আমিও একজন শিল্পী। হ্যাঁ উনি হলো, ওনার বিচরণ ছিল অ্যাভেলেবেল, আমার বিচরণ এতটা করতে পারি নাই, কারণ আমি যখন ওই যে কয় না, আমিও ভিক্ষুক হইলাম, দেশ থেকে ভিক্ষা উঠে গেল, তো আমিও অভিনেতা হইলাম, দেশের মানুষ সিনেমা দেখা বন্ধ করলো, তাইলে তো আমার দোষ নাই। আমি তো সিনেমা অভিনয় করছি ভাই, আপনি দেখেন না, এটা আপনার ব্যর্থতা। দেখেন নাই কেন? আপনি দেখবেন, এ দেশের কালচারকে আপনি দেখতে হবে। যদি একটি দেশকে ধ্বংস করতে চান, সবার আগে সে দেশের কালচারকে, সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। এটা তো আমরাই পড়েছি। হাসান সাইদুল, এই সাংবাদিক কি আপনার উপর খেপা? উনি কেন প্রতিনিয়তই আপনাকে নিয়ে বিভিন্ন জনের জি না, উনি কেন? কোনো সাংবাদিক, একমাত্র আকাশ নিবিড় ব্যতীত কোনো সাংবাদিকের উপর আমি খেপা না। আকাশ নিবিড় নামের এক সাংবাদিক আছে, সে সাংবাদিক,
অবশ্যই সে সাংবাদিক। সে যদি যেহেতু পত্রিকায় লেখালেখি করে, সাংবাদিক সে, এটা আমি সত্যি মানি। কিন্তু কোন পত্রিকার সাংবাদিক এটা আমি আসলে জানি না, সে আমাকে বলতেও পারে না। সে আমার একটা পেজ নিয়ে গেছে, এই পেজটার কারণে তার প্রতি আমি কি ভাই, আমার এতগুলো টাকা 20 লাখ টাকার মতো সে নিয়ে নিছে পেজ থেকে। পেজটা থাকলে সে টাকা নিচে, আমি তাও বলছি আমাকে পেজটা ফেরত দেওয়া হোক, সেই পেজটাও ফেরত দেয় নাই। ইনি হাসান সাইদুল কি আকাশ নিবিড়ের কেউ, এটা আমার জানা নেই। যদি আকাশ নিবিড়ের কেউ হয় সে আমাকে বলতে পারতো, ভাই তুমি আকাশ নিবিড়কে বলছো, আমার খারাপ লাগছে। কিন্তু এই ভদ্রলোক বিভিন্ন জনের কাছে গিয়ে আমাকে নেগলেন্স করছে, আমাকে ছোট করে কথা বলাইতেছে। কি কারণ ভাই আপনার? ভাই আপনি ভাইরাল কন্টেন্ট লাগবে আপনার, হাসান সাইদুল ভাই আপনি কি হলো টাকা কামাইতে চান ফেসবুক থেকে, পেজ থেকে, আপনি আসেন, আমি ন্যাংটা হয়ে একটা দৌড় দিমু, আপনি এটা ছাড়বেন, দেখবেন ভাইরাল হয়ে যাবে, প্রচুর মানুষ দেখবে। সিগুলার ন্যূনতম নাম সোশ্যাল মিডিয়াতে আছে, আসেন তো ভাই, আসেন। আপনার 14 গোষ্ঠী না, আমার 14 গোষ্ঠীর আমি খালি গালি দিমু, আমার জন্মের ঠিক নাই, আমার জন্ম এইখানে গর্তে, এই হয়েছে ড্রেনে, এই সব আমি কমু, দেখবেন ভাইরাল হয়ে যাবো। আসেন তো ভাই, তাও খবরদার আমাকে নিয়ে বাজে কোনো মন্তব্য করাইবেন না। আমি দিলদার স্যার নিয়ে কি কথা বলছি সেটা আপনাকে আমি বারবার বুঝিয়ে দিছি। কিন্তু যার তার কাছে কি চিকন আলী নামের অখ্যাত, এই বেটা আমি অখ্যাত কমেডিয়ান। বঙ্গবিডি থেকে আমার একটা ক্লিপ রিলিজ হয়েছে, বসগিরি ছবির, বঙ্গবিডির 10 পেজ থেকে রিলিজ হয়েছে, প্রত্যেকটা পেজে মনিটাইজ পাইছে তারা। এবং দিল গান আর একমাত্র আমার ফুটেজ ছাড়া কই আর ছিল না, শিল্পী কলা কুশলী তাদের তো হয় নাই। কারে কি কো মিয়া অখ্যাত বেটা, কথা কই দিলেই হইলো? তুমি আমারে বলো অখ্যাত মিয়া? 400 সিনেমা তোমার বাবাই করছে, ফাজিল বেটা। যার তার কাছে গিয়ে আমাকে নিয়ে দুনিয়ার বাজে মন্তব্য করো তুমি, চিকন আলী অখ্যাত, একদম অখ্যাত বেটা আমি। আয় দেখাই দে আমি অখ্যাত না কুখ্যাত, দেখাই দে, আয় আয় আমার সাথে আয়। সাংবাদিক হিসেবে তুইও লিখবি 10 কলম, আমিও 10 কলম লিখবো, দেই কার লেখা সুন্দর হয়। আয়, সাংবাদিকতা থেকেই বেটা আমি সিনেমা, আমাকে এফডিসিতে ঢুকতে দেওয়া হয় নাই, সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়তো, তাই এর লেগে আমি সাংবাদিক হইয়া তারপর আমি ঢুকছি এফডিসিতে। কারে কি বুঝাও তুমি, আপনি আমিয়া ফালতু কথা কন, ফাজিল মিয়া। যার তার কাছে গিয়ে আমাকে নিয়ে দুনিয়ার বাজে কথা বলছে। আরে ভাই আপনার কিছু জানার থাকলে আপনি আমার কাছে আসেন, আপনি এরে বলছেন কেন? ওটা আমার সম্পর্কে জানে, আমার সম্পর্কে জানেন মিয়া? 8-10টা পেজ নিজে এলো ক্রিয়েট করি, ইউটিউব চ্যানেল কোত্থেকে আসলো? মেধা না থাকলে করতে পারি মিয়া, ফাজিল কথা।